সাহাবিয়াত। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মহিলা সাহাবিগণ অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার সুস্বাগত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর সারা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে সাহাবা ও আহলে বাইত, হযরত সুফিয়ান বিন উয়াইনা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, ইনদা যিকরিস সালিহিনা তানজিলুর রাহমা, অর্থাৎ নেক বান্দাদের আলোচনার সময় রহমত বর্ষিত হয়। আমাদেরকেও আল্লাহ তাআলার সত্তার প্রতি বিশ্বাস আছে যে তার দয়া ও অনুগ্রহে আমাদের উপর এই মুহূর্তে রহমত অবতীর্ণ হচ্ছে, কেননা আমরা আলোচনা করছি তার এমন এক নেক বান্দির সম্পর্কে, এমন পাক ও নেক নারীর সম্পর্কে যাকে দুনিয়াতেই আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। আজ আমরা যে মহান নারীর আলোচনা করব, তিনি এমন সৌভাগ্যবতী নারী যার গুণাবলী জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্ণনা করেছেন। জলিলুল কদর সাহাবী সাইয়্যিদুনা উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্নী, আযীমুশ-শান সেনাপতি সাহাবী হযরত যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাতিজি, আবিদা, জাহিদা, ক্বারিয়া, সত্য বলায় স্পষ্টভাষী, সকল মুমিনের আম্মা জান, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নমণি অর্থাৎ শাহজাদি হযরত সাইয়্যিদাতুনা হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম হাফসা এবং ওনার পিতা মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মায়ের নাম যায়নাব বিনতে মাজউন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত ঘোষণার 5 বছর পূর্বে জন্মগ্রহণ করেন। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এসে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মোবারক বংশের সাথে মিলিত হয়েছে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সম্মানিত পিতা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুপ্রেরণায় ইসলাম গ্রহণ করেন এবং ওনার প্রথম স্বামী সাহাবী রাসূল হযরত খুনাইস বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মক্কা মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা হিজরত করেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত সাহসী সম্পন্না, অধিক হারে রোজা পালনকারী এবং রাত জেগে রবের ইবাদতকারী আবেদা ও জাহেদা নারী ছিলেন। একবার জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বারগাহে রিসালাতে হাজির হলেন এবং হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত ও রিয়াজতের বর্ণনা করতে গিয়ে বলেন, তিনি অধিক হারে রোজা পালনকারী, রাতে অধিক পরিমাণ কিয়ামকারী এবং জান্নাতে আপনার স্ত্রী। এই বর্ণনায় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতি হওয়ার সাক্ষ্য ফেরেশতাগণের সরদার হযরত জিবরিল আমিন দিয়েছেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা অধিক হারে পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করতেন। সত্যবাদিতা, তাৎক্ষণিক উত্তর প্রদানের মতো উত্তম গুণাবলীর দিক থেকে তিনি ওনার সম্মানিত পিতা সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণাবলী পেয়েছিলেন। তৃতীয় হিজরিতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত খুনাইস বিন হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন বদরি সাহাবী, ইনার ইন্তেকালের পর খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওনাকে বিবাহ করে উম্মাহাতুল মুমিনিনের মতো আযীমুশ-শান মর্যাদায় অন্তর্ভুক্ত করেন। দর্শক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন 6 জন পবিত্র স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার একজন, যাদের সম্পর্ক কুরাইশ গোত্রে ছিল।
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক বড় একটি মর্যাদা এটাও অর্জিত ছিল বদর যুদ্ধের ময়দানে, যেখানে মুসলমানদের বিজয় ও মুশরিকরা শোচনীয়ভাবে পরাজিত হয়েছিল, এবং এই যুদ্ধে অংশগ্রহণকারীদের ব্যাপারে খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে তারা জাহান্নামে প্রবেশ করবে না। এই যুদ্ধে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশের 6 জন লোক অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন। নাম্বার 1, ওনার সম্মানিত পিতা হযরতে সাইয়্যিদুনা ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2, চাচা যান হযরতে সাইয়্যিদুনা যায়েদ বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 3, মামা যান হযরত উসমান বিন মাযউন, হযরত আব্দুল্লাহ বিন মাযউন এবং হযরত কুদামা বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। 6 নাম্বার, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার মামাতো ভাই হযরত সাইয়্যিদুনা সাঈদ বিন উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। দর্শক, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলমি দ্বীন অর্জনের প্রচুর আগ্রহ রাখতেন, আর এ কারণেই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার যে বিষয়টি অজানা থাকত, বিনা দ্বিধায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা তা জিজ্ঞাসা করে নিতেন। একবার খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে এবং হুদায়বিয়ায় অংশগ্রহণকারী মুসলমানদের ব্যাপারে বললেন, আমি আশা করি যে ইনশাআল্লাহুল করিম তাদের মধ্যে কেউ জাহান্নামে প্রবেশ করবে না। তখন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার এর মস্তিষ্কে এ সম্পর্কিত একটি প্রশ্ন জাগল। সুতরাং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা খাতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক কি এটা ইরশাদ করেননি, ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা? কানজুল ঈমান থেকে অনুবাদ। এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যার অতিক্রম জাহান্নামের উপর হবে না। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উত্তর দিতে গিয়ে বলেন, আল্লাহ পাক এও ইরশাদ করেছেন যে সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। কানজুল ঈমান থেকে অনুবাদ। অতঃপর আমি মুত্তাকিদেরকে রক্ষা করব এবং জালিমদেরকে সেখানে ছেড়ে দিব নতজানু পতিত অবস্থায়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইলমে হাদিস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞান রাখতেন। এমনকি হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী সম্পর্কিত শরঈ মাসআলায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট রুজু করতেন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে নিজের সমস্ত সম্পদ আল্লাহ পাকের রাস্তায় সাদকা করে দিয়েছিলেন এবং সম্পদ ওয়াকফ করে দেওয়ার ওসিয়ত করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল 45 হিজরিতে হযরত আমিরে মুআবিয়াহ রাদিয়াল্লাহু আনহুর শাসনকালীন সময়ে শাবানুল মুআজ্জম মাসে মদিনা মুনাওয়ারায় হয়েছিল। বর্ণিত রয়েছে যে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার খাটিয়া বহনে জলিলুল কদর সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহার 2 ভাই হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত সাইয়্যিদুনা আসিম বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং 3 ভাতিজা মিলে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখেন। জান্নাতুল বাকিতে অন্যান্য পবিত্র স্ত্রীগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নার পাশে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়। ইন্তিকালের সময় হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোবারক বয়স 60 কিংবা 63 বছর ছিল। আল্লাহ পাকের রহমত ওনার উপর বর্ষিত হোক এবং ওনার উসিলায় আমাদের বিনা হিসেবে মাগফিরাত হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবিয়া